আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 মেজারমেন্টের প্রবলেম নাম্বার 21 নিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলা আছে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 1.5 টাইমস ইস ব্রেথ। ওকে, আচ্ছা এখন আসো আমরা একটা রেক্টেঙ্গুলার ফিল্ড এটা যদি ড্র করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা বলছে যে আমাদের লেন্থটা হচ্ছে ব্রেথের 1.5 টাইমস, তাই না? আচ্ছা, দ্যাট মিনস যদি আমরা ব্রেথটাকে এক্স ধরি তাহলে আমাদের লেন্থটা হবে 1.5x, তাই না? এটা তো এখানে বলা আছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলা আছে যে এ অ্যামাউন্ট, অ্যান অ্যামাউন্ট, এখানে অ্যান হবে। আচ্ছা, অ্যান অ্যামাউন্ট অফ টাকা 10260 is spent to plant grass at টাকা 1.90 পার স্কয়ার মিটার। আচ্ছা, তারপরে ইনফরমেশনে বলা আছে যে এই রেক্টেঙ্গুলার যে তুমি ফিল্ডটা দেখতেছো, হ্যাঁ, এই রেক্টেঙ্গুলার ফিল্ডটার পুরা এই ফিল্ডটার মধ্যে যদি আমি গ্রাস প্ল্যান করি তাহলে আমার টোটাল টাকা লাগবে হচ্ছে 10,260 টাকা, হ্যাঁ, 10,260 টাকা। আর প্রত্যেক পার স্কয়ার কিলোমিটার, পার স্কয়ার মিটার, হ্যাঁ, অর্থাৎ 1 মিটার লেন্থ অ্যান্ড 1 মিটার ব্রেথের এই পার্টটুকুতে খরচ হয় হচ্ছে 1.90 টাকা, আর টোটালটার মধ্যে খরচ হয় হচ্ছে 10260 টাকা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা, তারপর কি বলছে যে হাউ মাচ মানি উইল বি স্পেন্ড এট টাকা 2.50 পার মিটার্স টু ফেন্স অ্যারাউন্ড দ্য ফিল্ড। আচ্ছা, তারপর বলছে যে আমরা এই পুরা রেক্টেঙ্গুলার ফিল্ডটাতে ফেন্স করবো, অর্থাৎ বেড়া দিব। এই বেড়া দিতে আমাদের কত টাকা খরচ হবে? যদি প্রতি মিটারে খরচ পড়ে হচ্ছে 2.50 টাকা। ঠিক আছে, তাহলে প্রতি মিটারে 2.50 টাকা যদি খরচ হয় তাহলে পুরাটাকে ফেন্স করতে কত টাকা লাগবে? যাই হোক, সেটা বড় কথা না, সেটা বের করতে হলে আমাকে অবশ্যই আমাদের লেন্থ এবং ব্রেথ জানতে হবে, তাই না? আচ্ছা, চলো স্টার্ট করি। দেখো সলিউশন। আচ্ছা, আমরা এখানে ধরে নেই যে লেট দ্য ব্রেথ অফ দ্য ফিল্ড bx। ঠিক আছে, সো লেন্থ কি হবে বলতো? লেন্থ will be 1.5x। আচ্ছা, এখানে আমরা n দেই, দিয়ে দেই সো এরিয়া। তাহলে এরিয়া তাহলে কি হয় বলতো? এরিয়া অফ দ্য ফিল্ড লেন্থ ইন্টু ব্রেথ 1.5x ইন্টু এক্স, তাহলে কি আসছে 1.5x স্কয়ার। ঠিক আছে, এটা পেলাম হচ্ছে আমাদের এরিয়া। এটা কি পেলাম? এরিয়া। আচ্ছা, এবার আসো, আমাদের দরকার হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে আমরা লেন্থ এবং ব্রেথ বোথ বের করতে পারবো, তাই না? আচ্ছা, এখন এইটা হচ্ছে এরিয়া, তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে হলে তোমাকে একটা অ্যাকচুয়াল এরিয়া লাগবে। কি লাগবে? অ্যাকচুয়াল একটা এরিয়া লাগবে, যে এরিয়াটাকে তুমি ইকুয়েশন মেক করে তুমি এক্স স্কয়ার এক্স এর ভ্যালু বের করতে পারবে, না? এবার আসো, সেই এরিয়াটা আমরা বের করার জন্য ইনফরমেশন খুঁজবো। এখানে দেখো একটা কথা বলা আছে যে আমাদের সেই ফিল্ডটাতে গ্র্যাস প্ল্যান করতে আমাদের 10260 টাকা লাগে। ঠিক আছে, পুরা ফিল্ডটাতে এটা খরচ হয়। আর 1.5 পার স্কয়ার মিটারে খরচ হয় হচ্ছে 1.90। আচ্ছা, এই টাকাটা যদি খরচ হয় পার স্কয়ার মিটারে, তাহলে দেখো তো এই যে টোটাল টাকা খরচ হয় কত স্কয়ার মিটারে, সেটা আমরা বের করতে পারবো কিনা? অবশ্যই বের করতে পারবো। আর টোটাল যে টাকাটা খরচ হয় কত স্কয়ার মিটারে, সেটাই হচ্ছে আমাদের এই ফিল্ডের এরিয়া। এটাকে বুঝতে পারছো? 1.90 হচ্ছে পার স্কয়ার মিটারের জন্য, তাহলে এত টাকা খরচ হয় টোটাল ফিল্ডের এরিয়া চলে আসবে। যেহেতু এটা টোটাল ফিল্ডের কস্ট দেওয়া আছে এখানে, তাহলে আমরা এখান থেকে একটা নিউমেরিক্যাল একটা এরিয়া একটা পেয়ে যাচ্ছি। তো সেটার সাথে আমরা একটা ইকুয়েশন মেক করব। ইকুয়েশন মেক করলেই আমরা কি হয়ে যাবো, এখান থেকে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। এবার আসো, দেখো এটা লেখো যে নাও 1.90 টাকা, টাকা 1.90 cost for পার স্কয়ার মিটার, মানে 1 মিটার স্কয়ার।
ঠিক আছে, আসো টাকা 1 কস্ট ফর 1/1.90 মিটার স্কোয়ার আমরা বের করবো এটার জন্য, তাই না? টাকা 10260 কস্ট ফর, তাহলে কি হবে 10260 ডিভাইড বাই হচ্ছে 1.90 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি ওই ফিল্ডটার এরিয়া। কারণটা কি, পার স্কোয়ারের কস্ট আমাদের দেওয়া আছে আর টোটাল কস্ট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেই পার স্কোয়ারের কস্ট টোটাল কস্টকে ডিভাইড করলে আমরা আমাদের এরিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটু ক্যালকুলেটরে সলভ করে নিই। ওয়ান 10260 ডিভাইড বাই হচ্ছে 1.9, 10260 ডিভাইড বাই হচ্ছে 1.9, 5400 মিটার স্কোয়ার, 5400 মিটার স্কোয়ার। তাহলে ওই ফিল্ডের এরিয়া হচ্ছে 5400 মিটার স্কোয়ার। এই পর্যন্ত বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল এরিয়া আর এটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ এক্স এরিয়া, তাই না? তো দুটাই সেম, আমরা এখন এটা ইকুয়েশন মেক করব। এবার আসো দেখো, সো আমরা লিখতে পারি 1.5 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5400। এখান থেকে আমরা যদি এক্স এর ভ্যালু বের করি তাহলে 5400 ডিভাইড বাই হচ্ছে 1.5, এটাকে আমরা রুট করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখো ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবা যে এক্স এর ভ্যালু আসবে 60। কত আসবে? 60। তাহলে 60 মিটার। তাহলে আমরা বলতে পারি সো ব্রেথ is 60 meter and length is 60.1.5, ঠিক আছে? তাহলে কত আসবে বলো তো? 60 ইন্টু 1.5 কত আসবে বলো? 90 মিটার্স। কত আসবে? 90 মিটার্স, ঠিক আছে? তাহলে আমরা লেন্থ এন্ড ব্রেথ পেয়ে গেলাম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনটা কি ছিল যে ফেন্স করতে কত টাকা লাগবে। আচ্ছা, ফেন্স করতে কত টাকা লাগবে এই চারদিক থেকে, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে যে পেরিমিটারটা কতটুকু। তা আমরা এখন বের করবো, দেখো এর পরে ক্যালকুলেশন দেখো। perimeter of the field is equal 2 into 90 plus 60, তাহলে কত আসছে? 150, 300 মিটার, 300 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এখন বের করবো টোটাল কস্ট টু ফেন্স দ্য ফিল্ড। সো কস্ট টু ফেন্স দ্য ফিল্ড ইজ ইকুয়াল হচ্ছে টোটাল হচ্ছে 300 মিটার আর পার মিটারের কস্ট হচ্ছে 2.50 টাকা, 2.50 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের কস্টটা কত আসতেছে? 300 ইন্টু 2.5, 75 টাকা, 750 টাকা। আনসার হচ্ছে 750 টাকা। বুঝতে পারছো বিষয়টা? 750 টাকা। তাহলে আমাদের ওই ফিল্ডটা ফেন্স করতে খরচ হবে 750 টাকা।